সদ্য বিবাহিত এক যুবক হানজালা বিন আবু আমের আর রাহেব গতরাতেই যার বিবাহ সম্পন্ন হয়েছে। সকাল না হতেই ঘোষকের একটি ঘোষণা তার কানে এলো। উহুদের যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদের এক্ষুনি যুদ্ধের ময়দানে যেতে হবে। জিহাদের ডাক শুনে সে যেন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিল। তাই ফরজ গোসল অসম্পূর্ণ রেখেই সে অবস্থায় বেরিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে তিনি শত্রু বাহিনীর সারিগুলি তছনছ করে মধ্যভাগে পৌঁছে যান। অতঃপর কুরাইশ সেনাপতি আবু সুফিয়ানের মাথার উপরে তরবারি উত্তোলন করেন তাকে খতম করার জন্য। কিন্তু সেই মুহূর্তে শত্রুপক্ষের সাদ্দাদ বিন আউসের আঘাতে তিনি ধরাশায়ী হন ও শাহাদাত বরণ করেন। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। সব শহীদের দেহগুলি এনে এক জায়গায় রাখা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখলেন সেখানে ৬৮ জন সাহাবীর মরদেহ, আর দুটি নেই। তাদের একজন হলেন তার প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, অন্যজন হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। তাদের দেহ দুটি না পেয়ে অস্থির হয়ে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকল সাহাবীদের পাঠালেন খোঁজ করার জন্য। এই সময় অনেক সন্ধানের পর এক স্থানে এমন অবস্থায় পাওয়া গেল যে জমিন হতে উপরে রয়েছে এবং লাশ হতে টপটপ করে পানি পড়ছে। এ দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ফেরেশতারা তাকে গোসল করিয়েছে। পরে তার স্ত্রীর কাছে প্রকৃত ব্যাপারটি জানা যায়। তিনি নাপাকির গোসল ছাড়াই যুদ্ধের ময়দানে ছুটে এসেছিলেন। ফলে তখন থেকে হানজালা গাসিসুল মালায়েকা বা ফেরেশতাগণ কর্তৃক গোসলকৃত বলে অভিহিত হন। আওস গোত্রের শ্রেষ্ঠ সন্তান হযরত হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু, যার শাহাদাত আজও মুমিনের জন্য প্রেরণা হয়ে আছে। হে আল্লাহ, আপনি আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দান করুন। আমিন।